পদ্মার বুকে নৌকা ভাসানো একদম সাধারণ একটি ব্যাপার, কিন্তু গভীর রাতে যখন চারপাশ অন্ধকারে ঢেকে যায়, তখন এই নদী এক রক্তচোষা দানবের মতো হয়ে ওঠে। আজ আপনাদের শোনাবো এক বাস্তব অভিজ্ঞতা, এক রাতের নৌকা যাত্রা যা মৃত্যু আর জীবনের মাঝখানে আটকে ছিল। বাংলাদেশ ও ভারতের অনেক মানুষ প্রতিদিনই নৌকায় যাতায়াত করে, বিশেষ করে যাদের গ্রাম নদীর পাড়ে। কিন্তু কখনো ভেবেছেন, যদি মাঝরাতে আপনার নৌকা পথ হারিয়ে ফেলেন, যদি চারপাশে শুধু অন্ধকার আর ঢেউয়ের গর্জন শোনা যায়, আর যদি হঠাৎ মনে হয় আপনি একা নন, কেউ আপনার দিকে তাকিয়ে আছে। আজ আমরা একদল যাত্রীর সেই রাতের অভিজ্ঞতা শুনব, যা তাদের জীবনের সবচেয়ে আতঙ্কজনক মুহূর্ত হয়ে উঠেছিল। রাত তখন প্রায় 12টা। ঘুটঘুটে অন্ধকার, চারপাশ নিস্তব্ধ। হারুন মিয়া, অভিজ্ঞ এক মাঝি, তার ছোট্ট নৌকায় 6 জন যাত্রী নিয়ে পার হচ্ছিলেন বিশাল পদ্মা নদী। সবার চোখে মুখে ক্লান্তি, কিন্তু নদীর মাঝখানে পৌঁছানোর পর এক অদ্ভুত শীতল বাতাস বইতে লাগলো। হঠাৎ করে নৌকাটা যেন কেঁপে উঠল। কেউ কিছু বোঝার আগেই নদীর জলের মধ্যে একটা অদ্ভুত আওয়াজ হলো, যেন কেউ জলের নিচে হাঁটছে। হারুন মিয়া পানির দিকে তাকিয়ে দেখলেন, গভীর অন্ধকারের মধ্যে যেন একটা ছায়া নড়ছে। মাঝি, ও মাঝি, তুই আমার নিয়ে যা। এরকম একটি কর্কশ অশরীর কণ্ঠস্বর ভেসে আসে। এক যাত্রী চিৎকার করে উঠল, কে কথা বলল? কেউ তো নেই এখানে। কিন্তু নৌকার পেছন থেকে ছিটকে পড়ল একটা হাত, ঠান্ডা, ভেজা, পচা, যেন কারো একটা কঙ্কালের হাত। যাত্রীরা আতঙ্কে জড়সড় হয়ে বসলেন। সেখানে যেন হারুন মিয়া একমাত্র ঠান্ডা মাথায় বৈঠা চালাচ্ছেন। কিন্তু বাতাসের গর্জন বেড়ে গেল, ঢেউ উঁচু হয়ে উঠল। নৌকার সামনে একজন নারী দাঁড়িয়ে আছে। সে কি মানুষ নাকি অন্য কিছু? তার পোশাক পুরনো, চুল এলোমেলো, চোখ দুটো গর্তের মতো কালো। সে কেবল ফেল ফেল করে তাকিয়ে আছে যাত্রীদের দিকে। একজন যাত্রী পাগলের মতো দোয়া পড়তে লাগলো, কিন্তু সেই নারী তার দিকে এগিয়ে আসতে থাকলো। হঠাৎ নৌকাটা এমনভাবে দুলে উঠল, যেন সবাই একে অপরকে আঁকড়ে ধরল। হারুন মিয়া তখন চিৎকার করে উঠলেন, চোখ বন্ধ করো, কেউ পেছনে তাকাবা না। কিন্তু যাত্রীরা চোখ বন্ধ করতেই এক বিকট চিৎকারে পুরো আকাশ কেঁপে উঠল। আর যখন চোখ খুলল, সেই নারী উধাও। আর তার সাথে সাথে বাতাসও থেমে গেল। নদী শান্ত, নৌকা ধীরে ধীরে তীরে পৌঁছালো, কিন্তু কেউ কথা বলল না, কারণ তারা জানতো যা ঘটেছে সেটা কোনো স্বপ্ন নয়। এখনও রাতের বেলা যখন কেউ পদ্মার বুকে একা নৌকা ভাসায়, মাঝে মাঝে তারা শুনতে পায় সেই কর্কশ কণ্ঠস্বর। আপনি কি কখনো এমন অভিজ্ঞতার কথা শুনেছেন? আপনার এলাকায় এমন কোনো ভৌতিক কাহিনী আছে? কমেন্ট করে লিখে জানান। আর যদি সাহস থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আমাদের চ্যানেলে আরও ভয়ঙ্কর গল্প আসছে। তাই সাথেই থাকুন।